গুড ইভিনিং সবাইকে। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে অনেক কদিন পরে। এখানে রেডি হচ্ছিলাম, যাব একটু শপিংয়ে, মা বোন মেয়ে সবাইকে সঙ্গে নিয়ে। এখানে আমার বোন এসেছিল, মেয়েকে ওই রেডি করে দিল। একটু বিকেলে বেরোবো ভেবেছিলাম, কিন্তু একটু সন্ধ্যায় হয়ে গেল। যাই হোক, জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে দেখতে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম। বাড়ির খুব কাছে পাড়াতে এই পুজোটা হয়। এটা জগদ্ধাত্রী পুজোর পরের দিনকের ব্লগ পোস্ট করতে একটু লেট হয়ে গেল। একটু হেঁটে টোটো চেপে ঠাকুর দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম কসমোবাজারের উদ্দেশ্যে। কসমোবাজারটা বেথুয়াতে বেশ কয়েক মাস হলো খুলেছে, যাওয়া হয়নি, তাই আজকে চলে গেলাম মেয়ের জন্য কিছু শপিং করবার জন্য। গিয়ে তো প্রথমেই দেখলাম বেশ সুন্দর করে সেকশনটা সাজানো রয়েছে। যেহেতু ভেতরে এসি চলছে, মেয়েকে বাইরে থেকে সোয়েটার কিন্তু পরিয়ে নিয়ে গেছি, কিন্তু কানে কিছু দেওয়া হয়নি। সেই কারণে গা থেকে ওড়নাটা নিয়ে মা এখানে ভালো করে কান দিয়ে ওকে পেঁচিয়ে দিল, যাতে কান নাক দিয়ে এসির ঠান্ডা হাওয়াটা না ঢোকে। আর আমার মেয়ে কিন্তু বাইরে ঘুরতে খুবই ভালোবাসে, চুপ করে থাকে। চলে গেলাম বাচ্চাদের সেকশানে, বাচ্চাদের কিছু জিনিসপত্র দেখবো মেয়ের জন্যই। বেশ কয়েকটা সোয়েটার নিয়েছি, বাড়িতে গিয়ে অবশ্যই দেখাবো কী কী নিয়েছি। সাথে আমার জন্য একটা নিয়েছি। যাই হোক, শপিং করে বেরিয়ে আসলাম বিল কাউন্টার থেকে। তারপরে চলে আসলাম একটু বার্গারের দোকানে, এখানে সবাই মিলে একটু বার্গার খাবো বলে। আর তার সাথে খেয়েছিলাম একটু স্টিম মোমো। বেশ কয়েকদিন পরে খেলাম স্টিম মোমোটা। এখন তো বেশিরভাগ জায়গাতেই চিকেন মোমোটা পাওয়া যায়, যেহেতু চিকেন খাওয়া হয় না তাই স্টিম মোমোটা খুব একটা পাওয়া যায় না। তবে এখানে দেখলাম নিরামিষভাবে মোমো বানিয়েছে, বেশ ভালো ছিল। এখান থেকে সবাই মিলে একটু খেয়ে নিলাম। আর আমার মা যেহেতু খায়নি, তাই আমার মা মেয়েকে এখানে একটু বসিয়ে বসিয়ে দুধ খাইয়ে নিল। যাই হোক, তারপরে টোটো করে বাড়িতে চলে আসলাম। আর এবার চলো চেঞ্জ করে নিই, আর তারপরে বসে দেখাচ্ছি কী কী কিনেছি। এখানে বসে পড়লাম, বোন এখানে ভিডিওটা করে দিচ্ছে আর আমি দেখাচ্ছি তোমাদেরকে কী কী কিনেছি। একদম চলে গেছিলাম কসমোবাজারে, এক ছাদের তলা থেকে প্রয়োজনীয় সমস্ত কিছু নিয়ে নিয়েছি। মেয়ের জন্য কানের এই টুপির না কি বলে জানি না খুব একটা, যাই হোক এটা নিয়েছিলাম। তার সাথে নিয়েছিলাম এই সোয়েটারটার না বাচ্চাদের সোয়েটারের এত দাম কি বলবো। নিয়াতি খুব পছন্দ হয়েছে বলে নিলাম। হয়তো এই বছরের পরেও পরের বছর আর পরতে পারবে না, তবুও ভীষণ পছন্দ হয়েছে বলে নিয়েছি। তার সাথে নিয়েছি এই সোয়েটারটা, আর নিয়েছিলাম সক্স। এই সক্সগুলো মানে সেট হিসাবে ছিল, ভালো লেগেছে তাই নিয়েছি। সামনে যেহেতু শীত আসছে, এগুলো তো অবশ্যই প্রয়োজনীয় খুবই। তার সাথে নেওয়া হয়েছিল এই ফুল প্যান্টগুলো, বেশ গরম কিন্তু এই প্যান্টগুলো পরলে পারে। আর নিয়েছিলাম একটা সেট, পুরো প্যান্ট আর সোয়েটারের সেট। এটা যে এত মোটা আর এত সফট কি বলবো, খুব বেশি যখন শীত পড়বে তখন এটা একটা পরালেই গায়ের ভিতরে ভীষণ গরম ধরবে। তো এইগুলো তো ওর জন্য নিয়েছিলাম। সাথে আমার পছন্দ হয়েছিল এই সোয়েটারটা। নিয়েছিলাম সোয়েটার ছাড়াও নিজের জন্য টুকিটাকি কিছু কিনবো, মানে ওই কুর্তি বা চুড়িদার এসব কিছু দেখবো, কিন্তু লাস্টের দিকে মেয়ে এত ডিস্টার্ব করছিল, সেগুলো দেখার সময় পাইনি, তাই প্রয়োজনীয় জিনিস নিয়ে বেরিয়ে এসেছিলাম। মেয়েকে একটা একটা করে সব কিছু পরিয়ে দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। সবার লাস্টে এটা পরিয়েছিলাম, দেখো কি আনন্দ করছে, হাতে তালি দিয়ে দিয়ে আনন্দ করে খেলছে, দেখতেও কিন্তু ভীষণ কিউট লাগছে। প্রত্যেকটা জিনিসই ফিটিংস হয়েছিল।